গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না? আপনাদের কিসের বাজার? দরাইল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মিয়া বিয়ে দিছে। 7টা মিয়াকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা। ওই যে মুখ চুটকাতেছে রে, এই তো এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের দরাইল বাজারে গেছে বাদান বাজার করবার জন্য। বাজার করিয়া 7 ভাইরা মিলিয়ে 10 কেজি ওজনে 2টা বাদান মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো বাদান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছটা বাদান তুলে দিছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাদান বুঝতে আছে না? এদিকে বাদান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাদান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাদান এক জায়গা বাদান দাঁড়া আছে। 6 বোন ছোট বোনকে দিকে দিছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে, অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাজান নাই? কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো। সেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে। কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারে, এই আপনার এই ইবাদত বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে, নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? 4টা হলো মিয়া, একটা হলো মিয়া, 4টা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়াটাকে ডেকে এনে বলতেছে মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম।